আগেরবারের ফেস্টটা কিন্তু ইজ এ কমপ্লিট ফেলিয়ার। এইবার আমাদের ভালো করে করতেই হবে। আমাদের যে থার্ড ইয়ারের সিনিয়র আছে না রাজুদা, ওরা অন্তাক্ষরী আর ডান্স পারফরমেন্সটা হ্যান্ডেল করছে, আর ব্যান্ড পারফরমেন্সটা আমাদের হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু মেক ইট শিওর দ্যাট দ্য পারফরমেন্স ইজ ফাটাফাটি। আসলে কি বলতো, ব্যান্ডটা তো লাস্ট পারফরমেন্স, যদি সেটা ভালো না হয় আমরা ক্রাউডটাকে না ঠিক ধরে রাখতে পারবো না, ওরা বোর হওয়ার সময় বেরিয়ে যাবে। বাট আমি একটু কনফিউজড হয়ে গেছি, আর ঠিক বুঝতে পারছি না আমরা কাকে ডাকি, একটা ইংলিশ ব্যান্ডকে নাকি বাংলা কাউকে। না, ইংলিশ বোধহয় ভালো হবে না, তাই না? আই তোর কি হয়েছে বলতো? কই কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই বুঝতে পেরেছি। যখন থেকে রিয়া সুপ্রতীকের বিয়েটা ঠিক হয়েছে তুই এরকম একটা রোমান্টিক বলছিস, তাই তো? আমার না খুব এক্সাইটিং লাগছে, জানিস তো? তা তো লাগবে। আরে ওরা দুজন একসঙ্গে থাকবে, সংসার করবে, রান্না বান্না করবে, দুজনে দুজনকে, তারপর দুজনে দুজনকে গালাগালি দেবে, হেট্রেট, ক্রিবিং, ঝগড়াঝাটি এইসবই তো হবে। দেরিকা তুই এত নেগেটিভ কেন বলতো? আমি তো চোখ বুঝলেই দেখতে পাচ্ছি ওরা দুজনে একসঙ্গে আছে, কত মজা করছে, ভালোবাসছে। তারপর ভালোবাসার সিনে হিন্দি সিনেমার মতো ওদের মুখটা বদলে গিয়ে তোর আর আমার মুখ হয়ে যাচ্ছে। বাজে বকিস না। স্যান্ডি, তোর মুখটা যদি আমি একবার দেখাতে পারতাম তোকে আয়নার সামনে। You blushing, just look at you. I can't tell you, তুই এত তোর মুখটা পুরো লাল নীল হয়ে গেছে। এত হাসির কি আছে তাতে? এম্বারেসিং কথাবার্তা বলবি, তারপরে হ্যাঁ করে হাসবি। এম্বারেসিং কেন? তুই আমাকে ভালোবাসিস না? I can't tell you, you're so cute. এখানে যদি লোকজন না হতো না আমি কি করতাম বলতো? কি করতাম? কোথায় যাচ্ছিস দেখে জানে কি করতাম আমি? তোকে এখানে এক্ষুনি এভাবে জড়িয়ে ধরতাম। আর রিয়েলি কিউট। আরে এরকম করিস না, এটা রাস্তা। কইলে এটা রাস্তা, লোকজন আছে। রাস্তা তো কি? তুই এক্ষুনি চোখ বন্ধ করে যেটা দেখতে পাচ্ছিলি সেটাই তো আমি করে দেখাচ্ছি। দেখ 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 দেখ। আরে বাবা, সেটা তো ঘরের মধ্যে, যখন কেউ থাকবে না। কি বললি? ঘরের মধ্যে যখন কেউ থাকবে না? সো কিউট, এই জন্যই তো আমাকে তো ভালোবাসি। আরে বাবা, can't tell you. প্লিজ প্লিজ আমাকে যেতে দে। কি হয়েছে? আরে করিস না, কই না, এখানে রাস্তা এটা। হ্যালো বাবা, কোন দিকে সূর্য উঠলো রে? তুই ফোন ধরলি? ভাইয়া। হ্যাঁ, কি খবর বল? খবর ভালো, মানে আমরা সবাই ভালো আছি। না মানে আমারই একটু পায়ে ব্যথা। তুই কেমন আছিস? ভালো আছি। এই শোন না, বলছি কি, হ্যাঁ বল। ভাইয়া তুই ওখান থেকে আমার জন্য কি আনবি? কি আনবো বলতো? না ওখানে কি কি পাওয়া যায় সেটা আমায় বল। অনেক কিছু পাওয়া যায়, যেমন ধর হাঁস, মুরগি, শুয়োর, গরু, অনেক কিছু পাওয়া যায়। কোনটা চাই বল? তুই না সবসময় আমাকে একটা কেমন কেমন। এখানে একটা ফাউন্টেন পেন ছিল না তোর? হ্যাঁ বলছিলাম কি সব হয়েছে? ভাইয়া ফোন করেছে। এই ভাইয়া কবে আসবে জিজ্ঞেস কর। এই শোন না, তুই কবে ফিরবি রে? এই 1 মিনিট, কার জন্য গলা পেলাম? মোহন না? হ্যাঁ বলছি কি আনবি তাহলে? দাঁড়া দাঁড়া দাঁড়া, একবার দে তো, মোহরকে দরকার আছে। আরে বাবা তুই কি আনবি সেটা বল। বুড়ি, মোহরকে দে একবার, দরকার আছে। হুম 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 কবে আসবে? তোকে বলবে। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ শোন মোহর, বলছি যে তুই কালকে একবার পোল্ট্রি যেতে পারবি? হ্যাঁ, ওই বিশুর কিছু টাকা লাগবে, আমার আলমারিতে টাকা রাখা আছে, একটু বার করে নিয়ে ওকে দিয়ে দিবি। কত টাকা? এই ধর 1000 খানেক। ঠিক আছে সেটা নয় হলো, কিন্তু বিশ্বনাথের সঙ্গে তুই একটু কথা বলে রাখিস, নয়তো দেখা যাবে যে আমি পোল্ট্রিতে গেলাম আর বিশ্বনাথ নেই, ব্যাপারটা কেমন একটা অদ্ভুত হবে না? বলা আছে, তুই গেলেই হবে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয় ভাইয়া, তোকে খুব মিস করছি আমরা। চেষ্টা করছি। এই শোন, এই দে তো পাখিটাকে একবার কিছু বলতে চাইছিল। ধর দিচ্ছি। বর্ষা, এই শোন না ভাইয়া, ও বোধহয় কোথায় একটা গেল জানিস, তুই ধর আমি দেখছি।
এই শোন শোন, ডাকার দরকার নেই, আমি কালকে আবার ফোন করবো, তখন কথা বলে নেবো। ওকে? টাটা, টেক কেয়ার। হ্যাঁ রে, হ্যাঁ, ভালো থাকিস। ওকে, টাটা, গুড নাইট। বুড়ি, আজকাল কিন্তু তোর সন্ধেবেলায় পড়তে বসার অভ্যেসটাকে একদম ভুলতে বসেছিস। যা গিয়ে পড়তে বস যা। কি হলো? আমি কি বলছি শুনতে পাচ্ছিস না? তুই কথা কানে যাচ্ছে না? বুড়ি, এই কি হয়েছে? কি হয়েছে রে? কিছুই হয়নি তো। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল? আর বল, আমায় বলবি না? কি হয়েছে বল, কি হয়েছে? কি হয়েছে আমি বুঝতে পারছি না মা। কেমন একটা হচ্ছে জানো, কি? গলাটা কিরকম বন্ধ বন্ধ হয়ে আসছে, কিরকম কান্না কান্না পাচ্ছে। বুঝতে পেরেছি। মন খারাপ হচ্ছে? কেন মন খারাপ হয়েছে রে? বল শোনা, কি হয়েছে? বুড়ি, বাবু কি বললো? কবে আসবে? আমায় কিছু বলেনি। কেন তুই জিজ্ঞেস করিসনি? দিদিভাইকে নিশ্চয়ই বলেছে। মোহরকে? দিদিভাইয়ের সঙ্গেই কথা বলছিল মা, আমার সঙ্গে বিশেষ কিছু বলেনি। তুই জিজ্ঞেস করলি না? করছিলাম, দিদিভাইকে দিতে বললো, আমি দিয়ে দিয়েছি। বুঝেছি। কি? কেন গলার কাজটা বন্ধ হয়ে আসছে, থেকে থেকে কেন কান্না পাচ্ছে, বুঝেছি কেন মন খারাপ হয়েছে। ভাইয়া না সবসময় দিদিভাই চড়তি ভাইয়ের সঙ্গেই কথা বলে জানো, আমাকে পাত্তাই দেন। আচ্ছা বেশ, ঠিক আছে। এবার ভাইয়া বাড়িতে এলে খুব একটু ঝগড়া করে নিস ভাইয়ার সাথে। না না, করিস করিস। শোন, টাকা টাকা আমার দিকে টাকা, কখনো এই সমস্ত কথা মনে আনবি না, কখনো না। ভাইয়া কিন্তু তোকেও খুব ভালোবাসে করি, আর কখনো এসব ভাবে না। আমি জানি মা, তবু মাঝে মাঝে যে
পাগল মেয়ে। এই জন্যই তো আমি বলি যে তুই একদম বড় হোস বোকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মন খারাপ? তোমার মন খারাপ? না, ঠিক মন খারাপ নয়, তবে কি জানো না, বুঝে উঠতে পারছি না যে কেসটা ছেড়ে ঠিক করলাম কি না, ডিসিশনটা ঠিক হলো কি না। তোমার কি মনে হয়? আমি এইসব আমি কি বুঝি? তুমি কিছু কিছু ব্যাপারে আমার থেকে অনেক ভালো বোঝো। আসলে কি জানো, এই ডিসিশনটা নেবার পর থেকেই কিরম কিরম একটা অস্বস্তিতে ভুগছি। এছাড়া আর কি উপায় ছিল বলো? হয়তো কিছুই ছিল না, তবু তবু ঠিক বুঝে উঠতে পারছি না কি করলে ঠিক হতো। জানি না। বর্দা আসবো? কে? হারান? এসো। কি ব্যাপার? আপনার কাছে কে একজন এসেছেন। এখন? কে? কে জানে, বলছে কি সব জরুরি কাগজপত্র আপনাকে দেয়ার আছে। ঠিক আছে, আসতে বল। বসুন। হ্যাঁ বলুন। এই কাগজগুলোতে মিস্টার লাখোটিয়ার সই আছে। শুনুন, এই কাগজগুলো আমার আর দরকার নেই। লাগবে না? এগুলো লাগবে না, কারণ এই কেসটা আমি করছি না। করছেন না? তবে আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি গোপালবাবুকে বলবেন যে আমি লাখোটিয়াদের সঙ্গে কথা বলে কম্পেনসেশনের ব্যবস্থা করছি, সে দায়িত্বটা আমার। কম্পেনসেশন? কম্পেনসেশন মানে তো অনেক টাকা, তাই না স্যার? হ্যাঁ, মানে আপনাদের যা ক্ষতি হয়েছে সেগুলো মানে কম্পেনসেট করা। সব ক্ষতি কম্পেনসেট করতে পারবেন? হুম? পারবেন না। সুমিকে ফেরত আনতে পারবেন? সুমি? সুমি আমার মেয়ে, কদিন ধরে খুব ভুগছিল। জ্বর, শ্বাসকষ্ট, হাসপাতালে নিয়ে গেছিলাম। সব দেখে শুনে ডাক্তারবাবুরা বললেন ওর হার্ট ব্লক আছে, অপারেশন করতে অনেক টাকার দরকার। জোগাড় করার অনেক চেষ্টা করেছিলাম, পারলাম না। চোখের সামনে আস্তে আস্তে মেয়েটাকে মরে যেতে দেখলাম। জানেন জানেন তারপর থেকে আমার স্ত্রী একদিনও হাসেনি। কেমন চুপ করে গেছে।
টাকা নিয়ে আমি কি করব বলুন? টাকা নিয়ে কি আমি সুমিকে ফেরত আনতে পারবো? পারবো কি মালতীকে আবার আগের মতো? আমি টাকা চাই না, আমি ওদের শাস্তি চাই। ওরা শাস্তি না পেলে আমি তো শান্তি পাবো না। আমার মতন আরো অনেক আছে জানেন। অনেক আশা করে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমাদের কথা আপনারা কিছু বুঝবেন না জানেন। আমাদের কষ্ট আপনারা বুঝবেন না। আচ্ছা আসি উকিলবাবু, নমস্কার। আলোটা নেভাও না, আলো জ্বালা থাকলে আমার ঘুম আসে না। জানি। জানোই যখন রোজ রোজ এই এক নাটক কেন যে করো। হ্যালো, কে? কুনাল? হ্যাঁ, কি ব্যাপার এত রাতে? হোয়াট? মিস্টার লাখোটিয়াকে মেসেজটা কনভে করা হয়নি? আউট অফ স্টেশন? তুমি এই খবরটা আগে জানাওনি কেন? স্যার কলকাতা শিউরি করে এত রাত পর্যন্ত তোমার ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকবেন? তুমি সমীকে জানাওনি কেন? তুমি খুব ভালো করেই জানো এই ধরনের লেম এক্সকিউজ আমাদের কোম্পানিতে চলে না। শাট আপ! দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, ওকে? হ্যাঁ, আগামীকালই মিটিংটা হচ্ছে। সো হোয়াট? মিস্টার লাখোটিয়া থাকবেন না, কিন্তু ওনার ছেলেরা তো থাকবে। বোর্ড অফ ডিরেক্টরসের অন্য মেম্বাররা তো থাকছেন না। এটা কোনোভাবে পোস্টপোন করা যাবে না। তুমি ইমিডিয়েটলি লেবার ইউনিয়নের সঙ্গে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, সেটা আমি দেখছি, কিন্তু কাল সকালের আগে তো হবে না। আর শোনো, কাল সকাল 8টার আগে সমীকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, মনে থাকবে কথাটা? তোমাকে মাঝে মধ্যে চিনতে পারি না জানো তো। মাঝে মধ্যে? কখনোই চেনো না, চেনার চেষ্টাই করো না। হবে হয়তো, তবে তুমি যে ছাই চাপা আগুন, আর সেটা যে ঠিকঠাক লোকের চোখে পড়েছে, তাতেই আমি খুশি।